হাউজে কাউসারের পানি আমার হাতে খাবে, এক ডোক খাইলে বেহেশতে যাওয়ার আগে তো ফিফেটাই লাগবে না। মধুর থেকে স্বাদ বেশি, দুধের থেকে সাদা বেশি। আল্লাহু আকবার। মেশকো আম্বরের থেকে গ্রান বেশি। আসলে হাউজে কাউসার বুঝাইবার আর ভাষা নাই। দুনিয়াতে কোনো একটা জিনিস বেশি মিষ্টি হইলে তার একবার মধুর মতো মিলে বোঝা যায় যে মধুর থেকে বড় মিষ্টি আর নাই। আর মেশকো আম্বরের থেকে সুঘ্রাণ বেশি নেই। রাজা বাদশারাই ব্যবহার করতে পারে, অন্যরা এটার কাছেও যাইতে পারে না। হাউজে কাউসার কিন্তু মেশকো আম্বরের থেকে গ্রাণ বেশি। মেশকো আম্বরের সমান বলে নাই, মেশকো আম্বরের থেকে গ্রাণ বেশি, মধুর থেকে মিষ্টি বেশি, দুধের থেকে সাদা বেশি। দুনিয়াতে সাদা কাপড়, এটা বড় সাদা না, দুধ বড় সাদা। একটা গ্লাসে দুধ ডালেন, এটা খাইয়া ফেলেন, অত ভালাই দেন, আবার পানি দেন না, দেখবেন এটাও দুধ হয়ে গেছে। কিটা দুধ হইল করতেন, ওই যে গ্লাসের গায়ে দুধ লাগা আছে, এটা লোকে হানি মিশিয়ে এটাও দুধ হয়ে গেছে। বলেন তো দুধের থেকে বেশি সাদা জিনিস হইতে পারবে নাকি? এটা হাউজে কাউসারের পানি। যারা বেদাতে লিপ্ত হবে, আল্লাহর হুকুমে থাকবে না, নবীর তরিকে থাকবে না, নবী তাদের হাউজে কাউসারের পানি খাওয়াবে না, বরঞ্চ কুত্তা বলিয়া ডাক দিবে, দূর হো কুত্তা, দূর হো কুত্তা। আল্লাহ আমাদের নবীর তরিকে দরিয়ে থাকবার তৌফিক দান করেন। ওই যে মূর্খ কালো হাফসি, হুজুর ব্যস্ত গেলে লাভ নাই, আপনি তো উঁচের ব্যস্ত থাকবেন। আমি যদি আল্লাহ ব্যস্ত দেয়, আপনার কি দেহিন নাই? আপনারা যদি নাই দেখি তো বেহেশতে ভাইয়া লাভ কি? নবী হাস দিয়ে উঠছে, শোন মুত্তাকি হয়ে যা। কি হয়ে যা? মুত্তাকি যে হয়, এটা মেয়ে লোক হোক, এটা পুরুষ হোক, ধনী হোক, গরিব হোক, কালো হোক, সুন্দর হোক, রোগী হোক অথবা সুস্থ হোক, সে যদি তাকওয়া, কি নাম, কি নাম বলেন? তাকওয়া মানে মুত্তাকি। কিটা? তো আপনাদের বলি, মুত্তাকি কারে বলে? বেশি বেশি তাহাজ্জুদ নামাজ হইলে মুত্তাকি হয় না, গুনাহ ছাড়ি দিলে মুত্তাকি হয়। কি ছাড়ি দিলে? তো নামাজ না হইলে কি সওয়াব হয় না গুনাহ হয়? গুনাহ হয়। তো নামাজ পড়তে হবে। রোজা ছাড়ি দিলে সওয়াব হয় না গুনাহ হয়। তো মুত্তাকি হইলে রোজা রাখতে হবে। যাকাত না দিলে সওয়াব হয় না গুনাহ হয়, তাহলে যাকাত দিতে হবে। যার উপরে টাকা পয়সা বেশি হয়েছে, হজ করণ ফরজ, হজ না করলে গুনাহ হয়। তোর একটা শব্দ এমন বললেন, যারা মুত্তাকি তারা সমস্ত নবীর লোকে থাকবে। এ আবসিনিয়ার মানুষ, তুই যদিও কালা, কিন্তু বেহেশতে আইয়া কালা হইতি না। তুই যদি মুত্তাকি হইয়া মরতে পারাস, তাহলে তুই সমস্ত নবীর সাথে হাসরে উঠবে। আচ্ছা, সমস্ত নবীর সাথে হাসরে উঠলে তার অভাব থাকে নাকি? আল্লাহ আমাদের মুত্তাকি হইবার তৌফিক দান করো। মুত্তাকি হইতে হইলে আকলে হালাল লাগে। কি লাগে? আকলে হালাল আরবি কইছি, বাংলা হালাল খাওয়া লাগে। হারামখোর জিন্দিগিতে সে মুক্তাতি হইতে পারবে না। তাহলে সামনে শবে বারাত আসতেছে, যাও শবে বারাতে আমরা আল্লাহর দরবারে কি খুঁজবো? আল্লাহ বেশি টাকা পয়সা দিও, কোটি কোটি টাকার মালিক বানাইও, এই কাম করলে ভালো হইতো না। আল্লাহ আমারে হালাল খানা খাবাইও। কি দোয়া করবেন? আর হালাল খানা অল্প হইলেও ভালো, হারাম খানা মজাদার হইলেও ভালো না। হালালও রিজিক, হারামও রিজিক, কিন্তু একটা গুনাহ আর একটা হইল হালাল। যে ব্যক্তি হালাল খানা খায়, যে ব্যক্তি হালাল খানা খায়, এটা প্রথম হারাম পথে আসে। বান্দা কয় না, এটা খাইতাম না, তো এটা হারাম। কেন? 1000 টাকার নোট একজনে মাটি কাটছে, বলেন তো 1000 টাকার নোট কি হারাম না হালাল? কেন? হালাল পথে এসছে। কি এসছে? হালাল পথে এসছে। 1000 টাকার একটা নোট জেব কাটি নিছে, বলেন তো 1000 টাকার নোটটা কি হালাল না হারাম? হালাল আর হারাম একই টাকা, হালালও একই টাকা, হারামও। হালাল পথে আসলে হালাল, হারাম পথে আসলে কি? হারাম। আমরা হারাম পথে যখন আমাদের সামনে রিজিক আসে, এটা গ্রহণ করব না।
আল্লাহ পাক পরীক্ষা করে, এটাকে আল্লাহ পাক হুবহু এই টাকা আপনার দিবে, হালাল বানায় দিবে। কি দিবে? হালাল বানায়। আল্লাহ আমাদের সবে বারাতের রাত্রে কানবো, আল্লাহ হারাম খাওয়াইও না, আল্লাহ যাই খাওয়াও হালাল খাওয়াইও। দোয়া করবেন তো? যে ব্যক্তি হালাল খানা খায় তার ইবাদত কবুল হয়। যে ব্যক্তি হারাম খানা খায়, মক্কা শরীফ গেছে, কাবা শরীফের গিলাপ ধরছে, চোখ দিয়ে হানি হেলায় কাঁদে, হাতে দোয়া কবুল হইত না, হাতে দোয়া কবুল হবে না। কেন? হাতের খানা হারাম, হাতের গায়ের পোশাক হারাম। ও মালবাসুহু হারাম, তার গায়ের পোশাক হারাম। এই হারাম খোরের এই দোয়া কবুল হবে না। হারাম খেয়ে গায়ের মাঝে যে রক্ত হয়, গোস্ত হয়, এই রক্ত আর গোস্ত বেহেশত যাবে না, এটা জাহান্নামে জ্বলবে। কোথায়? তাইলে আমরা মুত্তাকি হব তো? হব তো? কি দিয়ে? হালাল খানা খাইয়া। কি খাইয়া? হালাল খানা। এই যে দেশে বিয়ে চলনে যায় বরযাত্রী, এই বরযাত্রীটা কিন্তু হালাল খানা খায় না, হারাম খানা খায়। ওই বরের পক্ষ আর মেয়ের পক্ষ বসছে, বিয়ে হবে অমুক দিন, তো মেয়ের বাপারে কয় আপনি কয়জন মেহমান খাওয়াবেন? আমার ছেলে ডরাইবে যে, আমি তো গরিব মানুষ, বইবার জায়গাও নাই, তো 20 জন। কয়জন? 20 জন। ওলার বাপে কয় ওইসে আমার ছেলের যে আপন জন খাতিল্লা 200 জনের কমে তো হোলা আইতেই তো না। তো হেতে কইছে 20 জন, বেটা কইল 200 জন, আরো 180 জন, এরো 180 জন। কত আর মাইয়া বিয়ে দিয়েন না, তাতে মাইয়া বিয়ে দেন না। ঠিক আছে, আইয়েন, জমি বেশি মেরি। বলেন তো 20 জন তো খুশি হয়ে কইছিল, আর 180 জন এটা কি খুশিতে দিল না জোর করিয়া নিল? এটা হারাম। এটা কি? হারাম। দেখছেন নি, আমরা তো বরযাত্রী গেলে একের মানুষ কত যে যায় হিসাব নাই, খাইয়া ইয়ে হারাম। ওই যে জোর করে উসুর করছে। যাইবার দিন 200 জন যায় না, 300 জন। কয়জন? আরে কষ্ট মষ্ট 200 জন দাওয়াত দিছিল, আরো 100 জন গেল, দেখা যাবে কি দাওয়াতে। বিনা দাওয়াতে যারা কারো ঘরে খায়, হেতে ঢুকে চোর হইয়া, চোর মানুষের করে ঢুকে হিংকে দিয়ে সামনাসামনি হাঁদায় না তো ডরে। ওই যে 100 জন গেছে, এতারা সুফি সুফিয়ে তো গেছে। 200 জনদের দাওয়াত, ইডির গায়ের মধ্যে লাল কালির চিহ্ন, জিডির গায়ে দাওয়াত দেন ওইটি লাল কালির চিহ্ন নাই, এরকম চিহ্ন আসেনি, সব সমান। তৈলে আরো 100 জন ঢুকছে সুফে। তো সুফে কারো ঘরে তুমি কোনো মান দিলে চোর হয়, এখানে সুফে যাইয়া তারা খানা খাইলি, এতে কি মেহমান হইল না চোর হইল? ইজ্জত রইল না অপমান হইল? বরযাত্রী যায় না এরকম কম মানুষ, কিন্তু খাইয়া ইয়া চোর হইয়া। কি হইয়া? আচ্ছা, 3 জনের খানা খাইছে, এই ঢুকছে যেরকম গোপনে গোপনে, আইছে কি গোপনে আইছে নাকি? হান খায়, পেপসি খায়, বেড়াইতে বেড়াইতে আইয়ে, এটা হইলো ডাকাত। এটা হইলো কি? একজনের ঘরে ডাকাতি করি, শেষে বোমা উড়ায়, গোল্লা উড়ায়, যাইতে কি যায়। তো যে আইতে কিন্তু ডাকাত হইছে। এই বরযাত্রী যাইতে তো গেছে চোর হইয়া, আইতে এসে ডাকাত হইয়া। তো এটিকে হালাল হইল না হারাম হইল? সর্বনাশ। আপনাদের বলি, মুত্তাকি হইতে 1 নম্বর শর্ত হালাল খানা। কি খানা?